হ্যালো গাইস, আজকে চলে আসলাম ফুল ও ফল প্রদর্শনীতে। ভিডিওটা লাস্টে একটা বড় ধামাকা আছে, দেখতে থাকুন। হ্যালো গাইস, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। 2024 মোহনপুর উৎসব, মোহনপুর পঞ্চায়েত উৎসব। তো এই উৎসবে এখানে আজকে আসার কথা আছে মিস জোজো, বিখ্যাত গায়িকা মিস জোজো। তো তার সাথে সাথে এখানে মেলার সাথে সাথে আরেকটা জিনিসের উপহার এখানে রেখেছে, যে ফুল প্রদর্শনী। তো ফুলের পাশাপাশি এখানে ফলেরও প্রদর্শনী আছে, ফুল ফল দুটোরই প্রদর্শনী আছে। আর আপনাদের সাথে ওটাই আজকে শেয়ার করব। দেখতে থাকুন, সাথে থাকুন। ইন্ডিয়ান বিট্টু ব্লগ। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে বাজিয়ে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। বলুন, দেখা যাক। হালকা হালকা বৃষ্টির মধ্যে আমরা ফুল প্রদর্শনীতে ঢুকবো এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বন্ধুরা, ফুলের সাথে সাথে আগে আমরা ফলটাকে ভিজিট করব। প্রথমে ঢোকার সময় এরকম আমাদের ফুলের গাছ রয়েছে, কত সুন্দর ফুল হয়ে আছে। এখানে প্রদর্শনীর জন্য এখানে তৈরি করা হয়েছে ফুল। আর দেখুন, এবারে আস্তে আস্তে আমরা ফলের দিকে ঢুকে গেলাম। তো এখানে বিভিন্ন রকমের ফল আছে, উপরে লেখা আছে হাত দেবেন না। এখানে ডালিম গাছটা দেখুন, ডালিম গাছটাতে কত সুন্দর ডালিম হয়ে আছে, অবিশ্বাস্যকর। কিন্তু তাও এটা বন্ধুরা, এটাই সঠিক, যে এখানে সত্যি এরভাবে ডালিম বলুন, লেবু বলুন, এখানে অরিজিনালি এরকম হয়ে আছে। তো এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া গাছের সাথে সাথে এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। দেখুন বন্ধুরা, বিশ্বাস না করলেও এটাই সত্যি, এত সুন্দর এত সুন্দর এত বড় বাতাবি লেবু আপনারা কেউ আগে দেখেছেন নাকি অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাকে কমেন্টসে জানালে আমি তাকে রিপ্লাই করব। আর তার সাথে সাথে এখানে রয়েছে বেগুন গাছ, তারপরে আরো টমেটো গাছ। দেখুন, টমেটো গাছের গাছ হিসাবে টমেটো ভরে রয়েছে গাছটাতে। এটাই হচ্ছে ফল প্রদর্শনী, ফল প্রদর্শনী। আর এর পাশাপাশি রয়েছে ফুল প্রদর্শনী। আগে আমরা ফল থেকে শুরু করব, এটা হচ্ছে ফুল প্রদর্শনী। তার উল্টো দিকেই রয়েছে, দেখুন, ছোট একটা জায়গার মধ্যে কত সুন্দর করে এরা প্রদর্শনীটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। ইন্ডিয়ান বিট্টু ব্লগ। এখানে কুমড়ো গাছটা দেখুন, আর এটা হচ্ছে বেগুন গাছ, আর নিচে রয়েছে লেটুস গাছ। তো কুমড়ো গাছেও এখানে একটা আছে, বেগুন গাছের পাশেই রয়েছে কুমড়ো গাছ। কুমড়ো গাছের পাতাগুলো ভীষণ বড় বড়। আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি আপনাদের, কিন্তু অরিজিনালে ভীষণ বড় পাতা। তার সাথে সাথে ফলও সেরকম বড়ই, পাতার সাথে সাথে ফলও আছে এখানে বিশাল বড়। আর দেখুন, নতুন ভাবে এই গাছটা থেকে একটা কুমড়ো বাইরে বেরিয়েছে। এটা হচ্ছে কালো টমেটো, কালো টমেটো। আর কালো টমেটো কে কোথায় দেখেছেন আর কিভাবে দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে দেখতে দেখতে আবার একটা সাদা বেগুন গাছ এসে গেল। তারপরে আমরা লাউ গাছ দেখব। কত বড় লাউটা, আমি ক্যামেরায় সত্যি কথা বলতে ক্যামেরায় কতটা কি বড় লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু অরিজিনালি ভীষণ বড়, ভীষণ বড় লাউ গাছ। আর লাউ গাছের সাথে লাউটা, তার মধ্যে আস্তে আস্তে আমরা ফুলের দিকে ঢুকে গেলাম। এটা হচ্ছে সিম গাছ বন্ধুরা, এটা সিম গাছ হয়ে গেল। এরপরে আমরা ঢুকে গেলাম ফুলের দিকে। ফুলের দিকে ঢুকতে গিয়ে প্রথমেই আমাদের চোখে পড়লো ডালিয়া ফুল গাছ, তারপরে পড়লো গোলাপ। আর এখানে বিভিন্ন রকমের ফুল বলুন, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের কাঁটা জাতীয় ফুল গাছ বলুন, সব রকমের এখানে দেওয়া রয়েছে। এখানে এই ফুলটিকে যে প্রদর্শনীতে রেখেছে তার নাম চন্দন মল্লিক। আর এইটি হচ্ছে ফার্স্ট এসেছে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব
করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর এত বড় বড় ফল আপনারা কোথায় দেখেছেন আর কোন মেলায় গিয়ে দেখেছেন না বাড়িতে হয়েছে, অবশ্যই কমেন্টসে করে জানাবেন আমাকে। তার জন্য আমার এই পুরো ভিডিওটাকে দেখুন আর সাথে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। তো দেখতে থাকুন, সাথে থাকুন, ইন্ডিয়া বিট্টু ব্লগ। তো এখানে গোলাপ, গোলাপেরই বেশি রয়েছে গাছ। এখানে গোলাপের গাছে এখানে ভীষণ সুন্দর সুন্দর গোলাপ, পুরো বৃষ্টির মধ্যে, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যে বৃষ্টির জল পড়েছে, আরো সৌন্দর্য এর ফুটে উঠেছে। তো এরকম দেখতে থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। এটা যেমন ফার্স্ট প্রাইজ পেয়েছে, এই সাদা গোলাপ গাছটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো আর বেশি বকবক করব না, পুরো ভিডিওটাকে আপনারা এনজয় করতে থাকুন আর কমেন্টসে জানাবেন আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের আমি আপলোড করলেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো গাইস, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকবার বলে রাখি, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।